হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 326 পেজে 14 নম্বর যে স্কুলটি রয়েছে অম্বিকাপুর AH হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের সেকশন এ তে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে টম লুজেস এ টুথ থেকে। ওকে, তো এর দাগ দেখো, এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ, টম ওয়াজ এ, অর্থাৎ টম ছিল একজন, অপশন সি স্টুডেন্ট শিক্ষার্থী। দুইয়ের দাগ, হেয়ার এলমেন্ট মিনস, অর্থাৎ এলমেন্ট বলতে কি বোঝানো হয়েছে? ডিসঅর্ডার, ব্যাধি। ওকে, বিয়ের দাগে দেখো দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো না, হোয়াই ডিড টম ডিসলাইক মন্ডে মর্নিংস, অর্থাৎ টম কেন সোমবারের সকালটা অপছন্দ করে। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, টম ডিসলাইকড, এখানে ডি যোগ করবো। ওকে, টম ডিসলাইকড মন্ডে মর্নিংস বিকজ, লেখার পর এইখান থেকে লিখবো মন্ডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। ওকে, দুইয়ের দাগ, হোয়াট ডিড টম ফাইন্ড আফটার ইনভেস্টিগেটিং হিজ বডি, অর্থাৎ টম তার শরীরে পরীক্ষা নিরীক্ষা করার পর কি খুঁজে পেয়েছিল। ওকে, তো এর অ্যান্সার লিখবো টম, আচ্ছা এখান থেকে লিখবো আফটার ইনভেস্টিগেটিং হিজ বডি। ওকে, এটা লিখবো আফটার ইনভেস্টিগেটিং হিজ বডি টম ফাউন্ড। ওকে, এখানে লিখবো টম ফাউন্ড, এইখান থেকে লিখবো সিমটমস অফ স্টোমাক ট্রাবেল। এইটা লেখার পর আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এটা লিখবে হুইচ ইনিশিয়ালি made him feel hopeful about staying home. ওকে, এরপর দুইয়ের দাগ দেখো, এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ ট্রু ফলস রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য মিস্ট ফোরকাস্ট দ্য অনকামিং স্টোনস, এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখানে রয়েছে যে টেলিং নট অফ স্টোনস টুমোরো। ওকে, এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, দুইয়ের দাগের স্টেটমেন্ট রয়েছে দ্য সেন্স ফ্রম দ্য গ্রাস টেল দ্য পোয়েটেস অ্যাবাউট দ্য ডেজ টু কাম, এর অ্যান্সারও হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই যে এইখান থেকে লিখবো দেখো, এইখান থেকে লিখবো অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগারেন্স পাস দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। ওকে, এরপর বিয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগে কি রয়েছে, দ্য ডেজ রেন হ্যাজ বিন কম্পেয়ার্ড টু, অর্থাৎ দিনের বৃষ্টিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এর অ্যান্সারটা দেখো এই যে এখানে রয়েছে, তোমাদের এইখান থেকে লিখে দেবে এই যে সাইলেন্ট সোরো, অর্থাৎ নিস্তব্ধ দুঃখের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, দুইয়ের দাগে রয়েছে দ্য পোয়েটেস ইজ গন ব্যাক টু, এর অ্যান্সারটা এইখান থেকে লিখবো এই যে এখানে রয়েছে দেখো টু দ্য ডেজ অফ ইউথ, অর্থাৎ কিশোরের দিনগুলিতে ফিরে যেতে চাই। এরপর তোমাদের তিনের দাগ, এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। ওকে, তো আমি আনসিনের মিনিংটা আর পড়ছি না, চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগে কি রয়েছে দেখো, দ্য প্ল্যান্ট উইল বি ফাউন্ডেড অ্যাট, এটা হবে ডোমজুর। দুইয়ের দাগ, ফর দ্য ইনস্টলেশন অফ দিস প্ল্যান্ট হাওড়া কর্পোরেশন হ্যাজ টু স্পেন্ড, এটা হবে 3400 crores। তিনের দাগ, দ্য গার্বেজ টু এনার্জি প্ল্যান্ট উড বি দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন, এটা হবে অপশন ডি ইন্ডিয়া। চারের দাগ, দ্য হাওড়া প্ল্যান্ট উইল সেল পাওয়ার টু, এটা হবে সিইএসসি। বিয়ের দাগে দেখো দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হু উইল ফান্ড দ্য প্রজেক্ট। তো এর অ্যান্সার লিখবো এইখান থেকে লিখবো দেখো এই যে দ্য 90% ফান্ডিং উড বি বাই এ কনসর্টিয়াম অফ জার্মান কোম্পানিজ অ্যান্ড দ্য রিমেনিং 10% উইল বি গিভেন বাই দি, এইটা লেখার পর এইখান থেকে লিখবো এই যে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন। ওকে,
এখানে তোমাদের শুধু কর্পোরেশন লেখা রয়েছে, তো এর পরিবর্তে লিখে দেবো আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওকে, এরপর 2 এর দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হাউ উইল পাওয়ার বি জেনারেটেড ইন দ্য প্রপোজড প্ল্যান্ট। তো এর অ্যান্সার লিখবো পাওয়ার উইল বি জেনারেটেড, এটা লেখার পরে এখান থেকে লিখবো বাই প্রসেসিং গার্বেজ অ্যান্ড কনভার্টিং সলিড ওয়েস্ট ইনটু রিনিউয়েবল এনার্জি। ওকে, এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ নাম্বার 3। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। একের দাগে রয়েছে গিভ রাইজ টু, এটা হবে জেনারেট বা প্রডিউস, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। 2 এর দাগে রয়েছে ট্রান্সফরমেশন, এর সিনোনিম হবে কনভার্সন। ওকে, এরপর সেকশন বি তে গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। তো 4 এর দাগের এতে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব গুলো রয়েছে তাদের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে, এ গ্যাপ এট দ্য জয়েন্ট অফ দ্য রেলওয়ে লাইন ড্যাশ, ভার্ব রয়েছে লিভ, ইন অর্ডার টু অ্যালাউ দ্য রেলস টু এক্সপান্ড হোয়েন দে ড্যাশ, এখানে ভার্ব রয়েছে হিট। তো কি হবে দেখো, এ গ্যাপ এট দ্য জয়েন্ট অফ দ্য রেলওয়ে লাইন, এটা হবে ইজ left in order to allow the rails to expand when they are heated. Okay, are heated. If an allowance is not, এটা হবে made. Okay, for expansions an accident may occur. বি এর দাগ ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগে কি রয়েছে, হোয়াই ওয়েস্ট টাইম ইন রিডিং বুক টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো কি লিখবো দেখো, ইউ শুড নট ওয়েস্ট টাইম ইন রিডিং বুক। 2 এর দাগ কি রয়েছে দেখো, হাউ ব্রাইটলি দ্য স্টার্স সাইন, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। তো এটা কি লিখবো, দ্য স্টার্স সাইন ভেরি ব্রাইটলি। এরপর 3 এর দাগ কি রয়েছে দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান সাইন ইন লাইফ টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে কি লিখবো দেখো, এ বয় হু ইজ industrious. Okay, a boy who is industrious can shine in life. Okay, 4 এর দাগ কি রয়েছে দেখো, as the weather was bad I could not go out, যেহেতু আবহাওয়া খারাপ ছিল আমি বাইরে যেতে পারিনি, এটা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো দেখো, যে due to the bad weather, comma I could not go out. ওকে, অথবা আমরা এরকম লিখতে পারি যে দ্য ওয়েদার বিং ব্যাড। ওকে, এখানে ওয়াজ এর পরিবর্তে লিখবো বিং, দ্য ওয়েদার বিং ব্যাড, কমা আই কুড নট গো আউট, এটাও আমরা লিখতে পারি অ্যান্সার। 5 এর দাগ কি রয়েছে দেখো, নো সুনার হ্যাড হি সিন দ্য ম্যান দেন হি লেফট দ্য প্লেস, রাইট ইউজিং অ্যাজ সুন অ্যাজ ইউজ করে আমাদের সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে। তো এটা কি লিখবো, অ্যাজ সুন অ্যাজ, এই নো সুনার হ্যাড এর পরিবর্তে আমরা এখানে লিখবো অ্যাজ সুন অ্যাজ হি, এখানে আমরা সিন এর সেকেন্ড ফর্ম লিখবো, পাস্ট ফর্ম স দ্য ম্যান, কমা হি লেফট দ্য প্লেস। ওকে, এরপর সি এর দাগে দেখো ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে। রিজেম্বলস, তো রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব হবে টেক্স আফটার। ওকে, টেক্স আফটার। 2 এর দাগে রয়েছে কোয়ারেলড হবে ফলেন আউট। ওকে, ফলেন আউট, যেহেতু দেখো এখানে হ্যাড রয়েছে তো সেই জন্য আমাদের এখানে এর থার্ড ফর্ম লিখতে হবে, সেজন্য হবে ফলেন আউট। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।